আজকে একটু ভিন্ন স্টাইলে কাতল মাছটা রান্না করব। তো কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো মাছটা রান্নার জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিব সামান্য মতো তেল। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো, আর দিয়ে দিব কয়েকটা মরিচ। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, আর আদা বাটা দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ। এরপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো সামান্য পানি। পানিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। আপনার এখানে চাইলে মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরপরে কষানো হয়ে গেলে অর্থাৎ মশলার উপরে তেল ভেসে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকেই ধুয়ে রাখা কাতলা মাছগুলো। এরপরে আরও কিছুটা পানি দিয়ে দিব। এরপর ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন কাতলা মাছটা 80% সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। তো একটা একটা করে সবগুলোই উঠিয়ে নিয়েছি। এরপরে কেটে রাখা আলু আর ডাঁটা তরকারিটা দিয়ে দিব। এটা দেওয়ার পর আরও কিছুটা পানি দিয়ে দিব যাতে এটা সিদ্ধ হতে পারে। এরপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কাতলা মাছগুলো, আর দিয়ে দিব গরম পানি। গরম পানিটা দেওয়ার ফলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে, তবে আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারবেন। এরপর এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। তো এর মাঝে তৈরি হয়ে গেলে কিন্তু কাতলা মাছের ঝোলটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।